এই রবিবার ২৪শে মার্চ দোল পূর্ণিমার ঠিক আগের দিন অর্থাৎ ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের দিন পারলে পুড়িয়ে দিন এই একটি জিনিস। আপনার জীবনে সমস্ত আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা শেষ হয়ে যাবে, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, পরিবারের সার্বিক মঙ্গল হবে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। এবছর অর্থাৎ 2024 সালের 24শে মার্চ না 25শে মার্চ পূর্ণিমা তিথি পড়ছে, তাই নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কারণ পূর্ণিমা রবিবার দিন থেকেই লেগে গেছে, কিন্তু ক্যালেন্ডারে সোমবার দিন পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা লেখা আছে। তাই অনেকের মনে এই চিন্তা আসতে পারে, তাহলে ন্যাড়া পড়ার দিনটি কবে। চলুন বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এবছর আপনারা দোল পূর্ণিমা কবে পালন করবেন এবং ন্যাড়া পোড়া বা কবে হবে। দোল পূর্ণিমা পড়েছে বাংলার 11ই চৈত্র 1430, ইংরেজি 25শে মার্চ 2024 সোমবার দিন। পূর্ণিমা তিথি লাগছে রবিবার সকাল 9টা বেজে 43 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল 11টা বেজে 48 মিনিট পর্যন্ত। শাস্ত্রমতে দুদিন পূর্ণিমা তিথি থাকলে প্রথম দিন যদি প্রদোষকালে ভদ্রমুহূর্ত সময়ে পূর্ণিমা পাওয়া যায়, তাহলে সেই দিনই হোলিকা দহন বা ন্যাড়া পোড়া করা যায়। আর তারপরের দিন 25শে মার্চ হোলি খেলা হয়। পশ্চিমবঙ্গের ফাল্গুন চতুর্দশীতে ন্যাড়া পোড়ানো পূর্ণিমার দিনে দোল খেলা হয়। 25 তারিখেই দোল উৎসব পালিত হবে এবং ন্যাড়া পোড়ানো হবে 24শে মার্চ রবিবার দিন। বন্ধুরা, হোলির আগুন এতটাই পবিত্র এবং এতটাই শক্তি এর মধ্যে আছে যে এটি সবচেয়ে বড় পাপকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। তাই শাস্ত্রে হোলিকা দহনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রাচীন কাল থেকে হোলি উৎসব মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক হিসেবে পালিত হয়ে আছে। পৌরাণিক গ্রন্থ অনুযায়ী একজন শক্তিশালী রাক্ষস রাজা হিরণ্যকশ্যপের পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। পুত্রের ভক্তিতে ক্ষুব্ধ হয়ে হিরণ্য প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তিনি তার বোন হোলিকা সাহায্য চেয়েছিলেন, যিনি আগুন থেকে অনাক্রম্য ছিলেন। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত চিতায় বসেছিলেন, কিন্তু তার অসৎ উদ্দেশ্যের কারণে হোলিকা নিজেই আগুনে ভস্মীভূত হয়েছিলেন এবং প্রহ্লাদ অক্ষত অবস্থায় আবির্ভূত হন। এই ঘটনাটি মন্দের উপর ভালোর বিজয় এবং ঐশ্বরিক দ্বারা ভক্তের সুরক্ষার প্রতীক। এর জন্যই বলা হয় হোলিকা দহনের রাতে দৈব শক্তির উত্থান হয় এবং অসুর শক্তি বিনষ্ট হয়। হোলির রাতে এই দৈব শক্তি আরাধনা করলে দারিদ্রতা দূর হয় এবং জীবনের সমস্ত সমস্যার নাশ হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের সপ্তমী বা অষ্টমী থেকে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত এই যে সময়কালটি, এটিকে বলা হয় হলাষ্টক। এই সময়টিকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এবং এই সময় হোলিকা দহনের জন্য স্থান নির্বাচন করা হয় এবং প্রতিদিন একটি করে কাঠের টুকরো সেই জায়গায় জড়ো করা হয়ে থাকে। হোলিকা দহনের দিন সেগুলি পোড়ানো হবে বলে। এই সময় কোনো শুভ কাজ করা হয় না। এই সময় কোনো নতুন গাড়ি কেনা বা কোনো বাড়ি কেনা অথবা নতুন কোনো ব্যবসা শুরু করা, এই প্রকারের শুভ কাজ এই সময়কালটিতে হয় না। হোলিকা দহন বা যেটিকে আমরা বাংলায় ন্যাড়া পোড়া বলে থাকি, দোল পূর্ণিমার দিন প্রাণ ভরে আপনার ইষ্ট দেবতার পুজো করুন। আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এর জন্য আপনাকে নিতে হবে মাত্র 3টে জিনিস। এই জিনিসগুলোর মধ্যে থেকে প্রথম যে জিনিসটি নিতে হবে তা হলো তেজপাতা। আপনি আপনার রান্নাঘর থেকে তেজপাতা নিতে পারেন, তবে রান্নাঘরে এমন তেজপাতা নেবেন যা রান্নাঘরে কোনো রকম আমিষের ঠেকা ছোঁয়া যেন না লেগে থাকে। যে কোনো উপায় করবার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা সবার আগে বেশি প্রয়োজন। তাই আপনি 7টি তেজপাতা ভালো দেখে নিয়ে নেবেন, যাতে কোনো ছেঁড়া ফাটা বা কোনো কাটা দাগ না থাকে। এরকম নিখুঁত 7টি তেজপাতা আপনি নিয়ে নেবেন। আর আপনি নিয়ে নেবেন লবঙ্গ। লবঙ্গ 7টি নিয়ে নেবেন বেছে, যেমন লবঙ্গগুলো ফুল সমেত এবং গোটা সমেত থাকে। আর একটি যে সামগ্রী লাগবে তা হলো কর্পূর। ন্যাড়া পোড়ার দিন অর্থাৎ আগামী 24শে মার্চ রবিবার দিন সন্ধেবেলায় একটি মাটির অথবা তামা বা পিতলের পাত্রে আপনারা এই 3টি জিনিস জোগাড় করে নেবেন এবং সন্ধেবেলাতেই এই 3টি জিনিসকে একত্র করে পুড়িয়ে ফেলবেন। এই সময় আপনি একটি মাটির বা তামা অথবা পিতলের একটি ধুনুচি নিয়ে নেবেন। এর মধ্যে কিছু নারকেলের ছোবড়া আপনি নিয়ে নেবেন। তার মধ্যে আপনি তেজপাতা, লবঙ্গ ও কর্পূর নিয়ে অত্যন্ত ভালোভাবে পুড়িয়ে নেবেন। তেজপাতা এবং লবঙ্গ পোড়ালে যে ধোঁয়াটা হয়, সেই ঘরের বাস্তুকে অত্যন্ত ভালো করে, সঠিক করে।
আপনার ঘরে যা কিছু নেগেটিভ আছে, যা কিছু নেতিবাচক আছে, যার ফলে আপনার জীবনে কর্মোন্নতি আসছে না, তাছাড়াও যদি সংসারে খিটিমিটি অশান্তি লেগে থাকে, এই সব কিছুই ঠিক করে। এই ধোঁয়াটি ঘরে সর্বত্র ছড়িয়ে দেবেন, অর্থাৎ যতগুলি রুম আছে সবের মধ্যে যেন ধোঁয়াটি ছড়িয়ে পড়ে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যেদিন এই কাজটি করবেন সেদিন যেন আমিষ জাতীয় খাবার বাড়িতে ভুলেও ঢোকাবেন না। আর এই দিন সকালবেলা আপনি আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন যে আপনার জীবনে যে বাধা বিপত্তিগুলি আছে সেগুলি থেকে যেন আপনি মুক্ত হয়ে যেতে পারেন। এই নিয়ম মেনে চলুন, উপায়টা করে দেখুন, ঈশ্বরের আশীর্বাদে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।